সবুজ গালিচার ধারাভাষ্য প্যানেল থেকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বিনোদনের বন্ধু শহীদুল ইসলাম শুভ। এক্ষুনি শুরু হয়ে গেল সে বহুল আলোচিত ফুটবল প্রীতি ম্যাচ নাইজেরিয়া একাদশ এবং বাংলাদেশ একাদশের মধ্যকার খেলা। এখন পর্যন্ত বাংলাদেশ 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই জায়গা থেকে সজীব থেকে লাবুর কবজা বল লাবু ছোট্ট করে দিয়েছেন, কিন্তু সেক্ষেত্রে উত্তম থেকে আবারও লাবু থেকে মাহমুদুলের কবজা বল মাহমুদুল নিচে আউটসাইডার্স থেকে ছোট্ট করে আবারও লাবু থেকে এখন পর্যন্ত উত্তমের কবজা বল। যারা চেয়ারের দায়িত্বে রয়েছেন দয়া করে আপনারা চেয়ারের কালেকশন গুলো সেরে নেবেন। ওই জায়গা থেকে রক্ষণভাগের খেলোয়াড় বর্তমানে 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় সজীব থেকে এখন পর্যন্ত বাংলাদেশ রেখেছে নিয়ন্ত্রণে, ছোট করে লম্বা করে মাইনাস গোলরক্ষক বাপ্পির কবজায়, দলীয় গোলরক্ষক বাপ্পি থেকে আবারও লাবু বাংলাদেশ দলের পক্ষে লাবু রেখেছে নিয়ন্ত্রণে, চমক ডেলিভারি থেকে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় গাইবান্ধা থেকে ছুটে আসে খেলোয়াড় মশিউর, আক্রমণ পরিচালনা করবার চেষ্টা মশিউর, ছোট্ট করে মাহমুদুলের কবজা বল মাহমুদুল কেড়ে নিয়েছেন নাইজেরিয়ান, বল চলে যায় সরাসরি 500 রেখে অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু সেক্ষেত্রে থ্রোয়িং করবার জন্য নাইজেরিয়ান জার্সি নাম্বার ওই জায়গাতে ইয়াং অবৈধ ট্যাকেল হয়ে গেল, অবৈধ ট্যাকেল জনিত কারণে ফ্রি কিকটা গ্রহণ করবার জন্য নাইজেরিয়ান দলের পক্ষে এরিক দলের ক্যাপ্টেন অলিভা ছোট করে দিয়েছিলেন আমার সেকেন্ড অলিভা থেকে আবারও ইয়াং থেকে এরিক আক্রমণ পরিচালনা করবার চেষ্টা এরিক থেকে নামান সেকেন্ড ইয়াং লম্বা করে ডেলিভারি করেছেন, একেবারে বল চলে যায় গোলরক্ষক বাপ্পির কবজায়, গোলরক্ষক বাপ্পি লম্বা করে শটটা গ্রহণ করলেন, আক্রমণ পরিচালনা করবার চেষ্টা মশিউর, একেবারে বল চলে যায় গোলরক্ষকের কবজায়, দলীয় গোলরক্ষক নিয়ন্ত্রণে নেবার চেষ্টা ছিল। আর এই প্রচেষ্টা থেকে আবারও নাইজেরিয়ান 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় রেখে থেকে 14 নম্বর জার্সি থেকে চিসম থেকে আবার লম্বা করে শটটা গ্রহণ করবার চেষ্টা, ওই জায়গা থেকে ফিলিটুডো নামান সেকেন্ড চিসম থেকে এরিক থেকে আবারও কিন্তু সেক্ষেত্রে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় আওয়া এখন পর্যন্ত 9 নম্বর জার্সি নিয়ে। আর এই প্রচেষ্টা থেকে বাংলাদেশ কেড়ে নিয়েছেন বাংলাদেশ, এখন পর্যন্ত বাংলাদেশের কবজা বল নাওয়ান সেকেন্ড আওয়া থেকে আপন রাখতে পারলেন না, বল চলে যে 500 রেখে অতিক্রম করে সীমানার বাহিরে। চমৎকার একটা ম্যাচ, আক্রমণ পাল্টা আক্রমণ, একটা কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে থ্রোয়িং করেছেন ওই জায়গা থেকে, কিন্তু সেক্ষেত্রে ফাউল থ্রোয়িং। সহকারী ম্যাচ পরিচালক কাজ করেছেন খাদেমুল ইসলাম সবুজ বর্তমানে ঢাকায় অবস্থান করেন, সেখানে কিন্তু তিনি ম্যাচ পরিচালনা করেন। থ্রোয়িং থেকে ওই জায়গা থেকে বল চলে যায় 500 রেখে অতিক্রম করে সীমানার বাহিরে। আর একবার কিন্তু সেক্ষেত্রে থ্রোয়িং 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় নাইজেরিয়ান দলের পক্ষে খেলোয়াড় রেকির কবজা বল রেকি থেকে ইয়াং থেকে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় ওই জায়গা থেকে লম্বা করে শটটা গ্রহণ করেছেন সজীব থেকে আক্রমণ পরিচালনা করবার চেষ্টা আপন থেকে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় কেড়ে নিয়েছেন রেকি থেকে 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় চিসম থেকে আবারও লম্বা করে শটটা গ্রহণ করেছেন, আক্রমণ পরিচালনা করবার চেষ্টা চমৎকার মাইনাস। আর এই প্রচেষ্টা থেকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছেন ঢাকা মাঠের তারকা খেলোয়াড় ওই জায়গা থেকে সজীব, এখন পর্যন্ত রেখেছেন নিজের নিয়ন্ত্রণে সজীব, কোথায় দেবেন সজীব, লম্বা করে ডেলিভারি করেছেন উদ্দেশ্য লাবু বাংলাদেশ দলের পক্ষে লাবুর কবজা বল লাবুকে করে মার কিনে রাখা হয়েছে, ওই জায়গা থেকে লম্বা করে উত্তম চমৎকার শটটা গ্রহণ করেছেন, আক্রমণ পরিচালনা করবার চেষ্টা ওই জায়গা থেকে আপন চমৎকার ভাবে পুশ করে দিয়েছিলেন 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে ফ্রাঙ্ক, লম্বা করে শটটা গ্রহণ করেছেন ফ্রাঙ্ক, ভাসানো শট চমৎকার হেড করেছেন প্রতিপক্ষ উত্তম নাওয়ান সেকেন্ড অলিভা, কিন্তু সেক্ষেত্রে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এট দিস মোমেন্ট কর্নার কিক, গোলরক্ষক হিসেবে যিনি রয়েছেন চিদেরা, নাইজেরিয়ান দলের পক্ষে গোলরক্ষক চিদেরা 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়, ইতিমধ্যে কিন্তু সেক্ষেত্রে শটটা গ্রহণ করবার জন্য চলে গিয়েছেন মাহমুদুল। আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের সাথে যুক্ত রয়েছেন অত্র টুর্নামেন্টের সম্মানিত সভাপতি যথারীতি আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি জনাব আবু দাউদ প্রধান, সভাপতি পঞ্চগড় সদর উপজেলা বিএনপি। ধন্যবাদ জানাচ্ছি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি কামাত কাজলদিঘি ইউনিয়ন বিএনপি। ওই জায়গা থেকে চমৎকার ব্যাক ভলি ইয়াং থেকে আবারও রেখে থেকে সতীর্থ খেলোয়াড় লম্বা করে ডেলিভারি করেছিলেন, ওই জায়গা থেকে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় কেড়ে নেবার চেষ্টা আওয়া থেকে 14 নম্বর জার্সি নিয়ে চিসম রাইট উইং প্রান্ত থেকে ক্রস গোলরক্ষক বাপ্পির কবজায়, ঢাকা মাঠে ফকিরাপুর ইয়াং মেন্সের খেলোয়াড় ওই জায়গা থেকে ফিলিটুডো
ফিলিটোডো নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, রাজশাহী থেকে ছুটে আসে খেলোয়াড়, আর একবার কিন্তু সেক্ষেত্রে দলীয় ক্যাপ্টেন অলিভা থেকে 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় চিসম করামার কিনে রেখেছেন ওয়ান্স অ্যাগেন অলিভা থেকে রক্ষণভাগের খেলোয়াড় 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় এখন পর্যন্ত আওয়ার কপচে বল আওয়া থেকে 10 নম্বর জার্সি নিয়ে এরিক থেকে ইয়াং অবৈধ ট্যাকল সেন্টার জোন থেকে। দর্শক বন্ধুরা একসাথে একটা আওয়াজ হবে, সকল দর্শকের একসাথে, কি দর্শক খেলা হবে আওয়াজ। ওই জায়গা থেকে মাহমুদ থেকে আবার মশহুর আক্রমণ প্রচনা করবে চেষ্টা, লম্বা করে শট, চমৎকার ভাবে গোলকিপার কিন্তু সেক্ষেত্রে চিদেরা থেকে 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফ্রাঙ্ক এখন পর্যন্ত রেখেছেন নিয়ন্ত্রণে। ফ্রাঙ্ক লম্বা করে ডেলিভারি করেছেন, চমৎকার চেষ্টা নেবার চেষ্টায় উত্তম থেকে লাবু, আর একবার কিন্তু সেক্ষেত্রে লাবু ছোট করে মাইনাস থেকে আরেকবার উত্তমের কবজা বল উত্তম থেকে সতীর্থ খেলোয়াড় পার্শ্ব রেখা থেকে রক্ষণভাগের খেলোয়াড় লাবু থেকে উত্তম থেকে একেবারে গোলরক্ষক বাপ্পি এখন পর্যন্ত রেখেছেন নিজের নিয়ন্ত্রণে। বাপ্পি থেকে সজীব, ঢাকা মাঠের সমাজ কল্যাণ মুগ্ধারী খেলোয়াড়, রক্ষণভাগের খেলোয়াড়ের কবজা বল মধ্য মাঠে 16 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফিলিটোডো, রাজশাহী থেকে ছুটে আসে খেলোয়াড় নাওয়াজ সাকিব মাহমুদুল ফরমার কিনে রেখেছেন, তোমার প্রচনা করবার চেষ্টা মশহুর ফ্রাঙ্ক থেকে আবার লম্বা করে ক্লিয়ার করলেন 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় এরিকের কবজা বল এরিক ইনসাইড আউটসাইড হচ্ছে নাওয়াজ সাকিব এরিক নাইজেরিয়ান খেলোয়াড় ইনসাইড আউটসাইড থেকে এখন পর্যন্ত এরিক রাখতে পারলেন না, বল কেড়ে নিয়েছেন সজীব। বসুন্ধরা কিংসের খেলোয়াড় 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাহমুদুল থেকে আবার সজীব থেকে ফিল্টোডো বর্তমান থেকে কেড়ে নেবার চেষ্টা 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় অবৈধ ট্যাকেল, ওই জায়গায় কিন্তু সেক্ষেত্রে ইয়াং কাকা চমৎকার ডেলিভারি বর্তমান থেকে ফ্রি কিক এখন পর্যন্ত 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় রক্ষণভাগের খেলোয়াড় লম্বা করে ডেলিভারি করেছিলেন 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে রেখে আক্রমণ প্রচনা করবার চেষ্টা, একেবারে গোলরক্ষক কিন্তু সেক্ষেত্রে চিদেরা থেকে এরিক থেকে আবারও কিন্তু লাবু কেড়ে নিয়েছেন লাবু থেকে উত্তম 6 নম্বর জার্সিধারী খেলোয়াড় মাহমুদুলের কবজা বল নিচের আউটসাইড থেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা, ওই জায়গা থেকে অলিভা চমৎকার ক্রস মশহুর লম্বা করে শট, ও মাই গড চমৎকার কি বাংলাদেশের দর্শক কি আছে? নাইজেরিয়া আজকে ভরে দিয়েছে, কি বলেন রবি ভাই? ইতিমধ্যে কিন্তু অত্র ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব তোফাইল প্রধান আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আর গোলটা হয়ে গেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে।